নমস্কার, আমি বিকে শুভ্রা অফিসিয়াল এই চ্যানেল থেকে বিকে শুভ্রা বলছি। সেদিন কুসংস্কারের উপরে কিছু কথাবার্তা বলেছিলাম এবং কুসংস্কারের উৎস সম্বন্ধে কোথা থেকে এই কুসংস্কার আমাদের মনের মধ্যে বাসা বাঁধে সেই ব্যাপারে বলেছিলাম। আজ আপনাদের এইটির ওপরে দু একটা ছোট ছোট গল্প বলে জিনিসটা স্পষ্ট করে দেব। একটি গ্রামে একজন সাধু, তিনি সবসময় ঈশ্বরের সাধন ভোজন করতেন, তপস্যা করতেন। তো তাকে একদিন গুরুজির সঙ্গে দর্শন করতে হবে, তার গুরুজির সঙ্গে দর্শন করার দরকার। তিনি যাচ্ছেন, মাঠ দিয়ে যেতে যেতে দেখছেন ধুধু করছে মাঠ, কোথাও কোনো একটু জলের জায়গা নেই, না আছে একটা গাছের ছায়া, কিছুই নেই। খানিকটা দূরে গিয়ে দেখলেন যে হ্যাঁ, বাহ, এখানে একটা কুয়ো দেখা গেছে। উনি তখন সেই কুয়োর কাছে গিয়ে, সেখানে একটা বালতি ছিল, আকণ্ঠ জল পান করলেন এবং এদিক ওদিক চারিদিক দেখে নিলেন যে আমাকে কেউ দেখছে না তো। সেইভাবে দেখে আকণ্ঠ জল পান করে বালতিটি নিজের সঙ্গে করে নিয়ে চললেন আর বাকি পথটুকুন যাবার জন্যে, কারণ আরো খানিকটা যেতে হবে, অন্য গ্রামে তার গুরুজি থাকেন। গুরুজির কাছে পৌঁছানোর পরে গুরুজি তাকে দেখে সব কুশল বার্তা বিনিময় করলেন। তারপরে বললেন, তোমার সঙ্গে তো কিছুই দেখছি না, কিন্তু একটা খালি বালতি কেন তোমার হাতে? তখন এই সাধু বললেন, গুরুজি, আমার রাস্তায় ভীষণ তৃষ্ণা পেয়েছিল, তো সেখানে একটা কুয়ো দেখে আকণ্ঠ জল পান করেছি। তারপরে ভাবলাম আবার যদি জল তেষ্টা পাই এবং যদি কোথাও একটা জলের ব্যবস্থা দেখি, তাহলে সেখানে আমি আবার জল তুলে নিয়ে জল খাবো। গুরুজি কিছু বললেন না। গুরুজি চুপ করে বসে তার অন্যান্য যে ভক্ত শিষ্য আছে তাদের দু একজনকে বললেন, আচ্ছা যাও তো, দেখে এসো তো ওই অত বড় খোলা মাঠের ভেতরে কোথায় কুয়োটা আছে এবং কুয়োটার সম্বন্ধে একটু বিস্তারিত কথাবার্তা একটু তোমরা জেনে এসো। আর কয়েকজন ভক্ত শিষ্যকে তিনি সে গ্রামের কাছাকাছি পাঠালেন। তারা সেই গ্রামে গিয়ে জিজ্ঞাসা করলো এই কুয়োটির সম্বন্ধে। তখন গ্রামের বাসিন্দা যারা ছিলেন তারা বললেন যে আমাদের গ্রামে একজন উন্মত্ত, অতি ভয়ঙ্কর একজন মানুষ বসবাস করতেন আমাদের এই প্রতিবেশী হিসেবে। কিন্তু তিনি এতটাই ভয়ঙ্কর ছিলেন যে আমরা সকাল থেকেই চিন্তায় থাকতাম, এই বুঝি কারুর বাড়িতে কোনো ভয়ঙ্কর কোনো কাণ্ড কিছু ঘটাবেন। কোনো কিছুই তিনি বাদ দিতেন না। তিনি এত বড় অপরাধী, লুটপাট থেকে শুরু করে কুঞ্জকুন থেকে শুরু করে তিনি কিছুই বাদ দিতেন না। তো সেই মানুষটা যখন দেখলো যে সে এবারে মৃত্যুমুখী, তার মৃত্যু আসন্ন, তখন তার মনে হলো যে আচ্ছা, সারা জীবন তো অনেক পাপ, অনেক অন্যায় বা অনেক অপরাধ করেছি, অন্তত যদি একটা ভালো কাজ করে অন্তত কিছুটা রেহাই পেতে পারি এসব থেকে। তখন তার মনে হলো আমি এখানে একটা জলের ব্যবস্থা করব, কারণ আশেপাশে কোথাও জলের ব্যবস্থা নেই। তবু লোকজন যদি একটু জল খেয়ে আমার এই পাপের অংশ যদি অন্তত কাটে। তো ওইখানে এইটি করেছিলেন সেই অপরাধী ব্যক্তি। তারা এসে গুরুজিকে বিস্তারিত বলল এবং গুরুজি যা বোঝার তাই বুঝলেন। বললেন, ওই যে অপরাধী ব্যক্তিটি, সে সবকিছু করে সে ভাবলো যে এই একটা কাজ করলে তার সব অপরাধ, তার এত বড় বড় সমস্ত পাপ তার খণ্ডন হয়ে যাবে। সেটা তো হলো না, কিন্তু তার বদলে একজন তপস্বী, একজন সাধন ভোজন করা একজন সাধু, সে সেই সংস্কারের প্রভাব তার উপরে পড়লো। সে এতদিন এত বছর ধরে সে তপস্যা করছে, কিন্তু তার মনে হলো না যে এটা নেওয়াটা ঠিক না। সে সেইখান থেকে না বলে, অপরাধ করে সেখান থেকে বালতিটা নিয়ে চলে এলো। এটা কি ধরনের, আপনারা কি মনে করেন এটা কি ধরনের প্রভাব হলে
তবে এরকম ধরনের মানুষের মনে এরকম ধরনের একটা জাগে, একটা অপরাধ জাগে, এত দিনের যে সাধু। তো সেটাকে বলা হচ্ছে তার হঠাৎ এই ধরনের মনে হলো, সেটাকে বলা হচ্ছে ইমাজিনারি থটস। কারণ এরকম ধরনের চিন্তা তো একটা অভাবনীয়, একটা অচিন্তনীয় একটা চিন্তা তার ভেতরে তো হওয়ার কথা ছিল না। তারপরে আরেকটি গল্প বলি। একজন জমিদার, তিনি, তার মনে হলো যে তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে একটি দুধ পুকুর উৎসর্গ করবেন। তিনি গ্রামবাসী, সমস্ত গ্রামের জমিদার বললেন, সকলকে ঢেড়া পিটিয়ে দিলেন যে এই গ্রামে যতজন আছো তাদের প্রতি আমার একটা আজ্ঞা রয়েছে, তোমরা সকলে এক কলস করে দুধ এই পুকুরটাতে দিয়ে যাবে, যাতে এই পুকুরটা একটা দুধ পুকুরে পরিণত হয়। তো সবাই শুনে, খুবই উচ্চ মনের মানুষ ছিলেন সেই জমিদার, তো তাকে সবাই কথা দিল যে হ্যাঁ তাই হবে। এইবারে একজন ব্যক্তি তার রাত্রে শুয়ে শুয়ে হঠাৎ মনে হলো, সবাই তো দুধ দেবে, এই কলসিতে করে দুধ এনে এই পুকুরটা ভর্তি করবে প্রত্যেক দিন, আমি না হয় এক কলসি জলই দিলাম। এক কলসি জল দিলে কি কোনো অসুবিধে হবে? কিছু বোঝা যাবে? কিচ্ছু বোঝা যাবে না, এই দুধ পুকুরই থাকবে। সে করলো কি, ওই পুকুরে গিয়ে প্রত্যেক দিন এক কলসি করে জল দিয়ে দেয়। হঠাৎ করে একদিন এক আন্তরিক প্রতিবেশীর সঙ্গে, তার পাড়া প্রতিবেশী, তার সঙ্গে তার বেশ ঘনিষ্ঠতা আছে, তো ঘনিষ্ঠ হয়ে তার বন্ধুকে একদিন বলছে, জানো আমি কি করি এবার বলো তো, এটাতে তো সবাই দুধ দিচ্ছে, আমি চুপচাপ এক কলসি করে ওই দুধ পুকুরে জল দিয়ে আসি। তখন তার বন্ধু বলল, উমা সে কি কথা, আমিও তো ঠিক এই কথাই ভেবেছি, সবাই তো দুধ দিচ্ছে, এক কলসি জল দিলে তাতে কি এলো গেল, কিছু বোঝা যাবে না। তারপর ধীরে ধীরে দেখা গেল 80% মানুষই এই দুধ পুকুরে জলই দিচ্ছে। জমিদার হঠাৎ বুঝতে পারেননি, তিনি তবু একদিন সন্দেহ করে জিজ্ঞেস করলেন, পুকুরে তো এতদিনে তো দুধ পুকুর হয়ে যাবার কথা, সবাই তো দুধ দিচ্ছে, তো এতদিনেও সেই পুকুর এখনো দুধে ভরলো না। তখন তিনি খোলা মনে জিজ্ঞাসা করলেন গ্রামবাসীদের যে কেন এটা এরকম হয়েছে। তখন দুজন ব্যক্তি বললেন যে, জমিদার, আমরা ভেবেছিলাম যে এটাতে তো সবাই তো দুধ দিচ্ছে, আমরা না হয় এক কলসি করে জল দিলাম। জমিদার অত্যন্ত ভালো মনের, উচ্চ মনের মানুষ ছিলেন। তিনি বললেন, আমি তোমাদের সাজাও দেবো না, তোমাদের কোনো বিচারও করব না, বা তোমাদের গ্রাম থেকে আমি চলে যেতেও বলবো না, তবে তোমরা যেটা করেছো তোমরা তার ফল তোমরাই পাবে। এটাকে বলা হচ্ছে ব্যর্থ চিন্তা বা ব্যর্থ সংস্কার বলা হচ্ছে। এবং এটা এতটাই ছোঁয়াচে যে একজনের থেকে একজন, একজনের থেকে একজন, এইভাবে অনেকের ভেতরে এটা জোড়া লেগে যায়। ঠিক সেরকম আরেকটা গল্প আমি বলি, ছোট্ট একটা গল্প, 2-4 লাইনের গল্প। একজন পথিক এক গ্রাম থেকে আরেক গ্রামে আসছে, বিশাল বড় সেই মাঠ পেরিয়ে আসবে। আস্তে আস্তে তার খুব কষ্ট হচ্ছে, অনেকটা রাস্তা তো, গরমে কষ্ট হচ্ছে, তো ভাবছে একটা যদি গাছ টাছ থাকতো, গাছের ছায়ায় বসে খানিকক্ষণ ক্লান্তি দূর করতাম। তো কিছুটা আস্তে আস্তে দেখলো একটা মস্ত বড় বট গাছ তার সামনে রয়েছে। তখন বললো, যাক বাবা, একটা মস্ত বড় বট গাছ এত বড় ছায়া ধরে দাঁড়িয়ে আছে, খানিকক্ষণ বসে একটু বিশ্রাম করে নি। তো বিশ্রাম করতে করতে আস্তে আস্তে তার চোখ বন্ধ হয়ে এসে, আসলে খুব ক্লান্ত ছিল তো, তখন সে মনে মনে ভাবছে যে এত ভালো একটা ঠান্ডা হাওয়া, একটা ছায়ায় বসার সুযোগ পেলাম, পেটেও ক্ষুধা লেগেছে, জলের তৃষ্ণাও পেয়েছে, কি যে করি যদি একটু, কিন্তু এখানে চারিদিকে ধুধু করছে মাঠ, কোথায় বা কি পাবো। কিছুক্ষণ পরে দেখে এক ব্যক্তি ওই গ্রামেতে বাঁকে করে সব নিয়ে নিয়ে সব বিক্রি করে না, হাটে গিয়ে গিয়ে বিক্রি করে, আবার সেই মাঠ পেরিয়ে যার যার ঘরে নিজে
এসে ফিরে। সেই রকম একটি ব্যক্তি কাঁধে করে সেই বাঁক নিয়ে আস্তে আস্তে দেখে সেইখানে একটি ক্লান্ত পথিক বসে আছে। তখন সে বলল যে আপনি এখানে বসে আছেন, তো আমি একটু সেবা করে যাই আপনার। আমার তো সেবা করার সময় হয় না, সকাল থেকে হাটে যেতে হয়। তার একটা ঝুড়ির ভেতরে মাত্র এক ভাঁড় ক্ষীর ছিল, মানে সে ক্ষীর বিক্রি করতে যায় প্রতিদিন হাটেতে। এক ভাঁড় ক্ষীর ছিল। বলল আপনি এটি খান বাবা। আরেকটা ঝাঁকিতে ছিল জল, সে জল দিল, বলে আপনি এবারে একটু জল খান। সে তখন ভাবছে, ভগবান তুমি কি আমার মনের কথা শুনলে? খিদেও মিটল, তৃষ্ণাও মিটল, গাছের ছায়াও পেলাম, কত শান্তি তুমি আমাকে এই গরমের ভেতরে তুমি আমাকে দিলে। তো 1 ঘন্টা অন্তত ঘুমিয়ে নি, আবার তো বাকিটুকুন আমাকে যেতে হবে। তো সে মহা নিশ্চিন্তে ঘুমোলো। ঘুম থেকে যখন উঠে দেখে তখন প্রায় সন্ধে হয়ে এসেছে, সূর্য ডুবু ডুবু। তখন তার মনে হচ্ছে, কে বাবা, আমি এখন বেরোলে চারিদিকে ধুধু করছে মাঠ, আবার ওদিকে জঙ্গল, যদি বাঘ বেরিয়ে আমাকে খেয়ে ফেলে বা আমাকে ধরে নিয়ে যায় তাহলে কি হবে? ঠিক সেইভাবেই সে আস্তে আস্তে একটু এগিয়ে যাবে, এমন সময় সত্যি সত্যি সেই বাঘই এলো, অন্য কোনো জন্তু নয়, ও সেই বাঘই এলো এবং তাকে ঘাড়ে কামড় দিয়ে তাকে নিয়ে চলে গেল। এই যে এই গল্পটি বললাম, এই সমস্ত গল্পগুলির থেকে আমরা বুঝতে পারি যে ব্যর্থ চিন্তা বা কুচিন্তার প্রভাব কতখানি। যদি কোনো কুচিন্তা বা কোনো ব্যর্থ চিন্তা আমরা অপরের জন্য করি, তার উপরে যদি তার প্রভাব পড়ে, তাহলে আমরা আমাদের জন্যও যে প্রভাব আমরা মনে করছি সেইটা আমাদের নিজেদের জন্যও তো পড়তে পারি। সেই জন্য বলা হচ্ছে যে এইভাবে ব্যর্থ চিন্তা বা ইনটক্সিকেটেড থটস যাকে বলে, অর্থাৎ উন্মত্ত চিন্তা, এই যে সেই অপরাধী যে সেই কুয়ো বানিয়েছিল, তৈরি করেছিল, সেই উন্মত্ত প্রবৃত্তির সেই চিন্তাগ্রস্ত সেই মানুষটির থেকে কত বড় একটা অপরাধ হলো। তো সেই জন্য এই চিন্তাগুলিকে কিভাবে আমরা সেখান থেকে মুক্তি পেতে পারি। বিজ্ঞান বলছে যে একটি মানুষ 24 ঘন্টায় 40,000 চিন্তা করতে পারে। এটা বিজ্ঞানের কথা, সাধারণ মানুষ নয়, এটা বিজ্ঞান বলছে। কিন্তু সত্যি সত্যি কি 40টা চিন্তা কি আমরা কখনো করা সম্ভব? করতে পারি না। কিন্তু আমরা প্রচলিত ভাষায় একটা কথা বলি যে সুখ হলো শয়নে আর শান্তি হলো, সুখ হলো স্বপনে আর শান্তি হলো শয়নে। শান্তি আর শয়ন মানে সমস্ত সেই চিন্তা দূর হয় কবে? সেই মৃত্যুর দিনেই সেই চিন্তা হয়। আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলি এক এক সময় ক্লান্ত হয়ে যায়, কিন্তু চিন্তার যে মনের যে চিন্তা, সে কিন্তু কখনো ক্লান্ত হয় না। সাবকনশিয়াস মাইন্ডেও আমরা চিন্তা করি, কত রকমের কত স্বপ্ন দেখি। সেই জন্য বলে প্রত্যেকটা মানে চিন্তাকে আমরা যদি নির্ণয় শক্তির দ্বারা যদি আমরা বিচার করি, তাহলে দেখি সেখানে আমাদের নির্ণয়, আমাদের চিন্তা সেখানে সফল হয়, সেখানে ব্যর্থ যায় না কো। যেমন ধরুন একজন ব্যক্তি, তিনি মনে করছেন যে একটা আন্তর্জাতিক খেলা হচ্ছে বিদেশের কোনো একটি জায়গায়, তিনি খুব খেলা দেখতে ভালোবাসেন। অফিস থেকে ফিরতে ফিরতে তিনি মনে করছেন দিন দশেকের জন্য অফিস থেকে ছুটি নিয়ে যাই, খেলাটা দেখে আসি। ফেরার সময় আস্তে আস্তে তার এই কথার সঙ্গে সঙ্গে মনে হচ্ছে, আমি যে যাব, আমার ছেলে মেয়েদের তো এখন পরীক্ষা আছে, তারপরে আমার বাবা বাড়িতে অসুস্থ, এখন যেতে গেলে সেখানে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে, তাহলে কি করে যাব? এই যে তার ভেতরে যে চিন্তাগুলি আসছে, এগুলিকে বলা হচ্ছে নির্ণয় শক্তি। হঠাৎ করে তার মনে হয়েছে তিনি চলে গেলেন, তাহলে কিন্তু সেখানে সফলতার কোনো প্রশ্ন থাকতো না, সেখানে সেটা ব্যর্থ হয়ে যেত। কিন্তু যখন তিনি মনে করলেন যে এতগুলো বাধা আমার মাঝখানে আছে, এখন তো আমার খেলা দেখতে যাওয়া সম্ভব নয়, সেজন্য বুদ্ধিকে বলা হয় মন্ত্রণাদাতা। এই মন্ত্রণাদাতা কথাটির থেকেই মন্ত্রী বা মন্ত্র এই কথাটি
আমরা বলে থাকি। আমরা আমাদের এই চাঞ্চল্য, মনের এই চাঞ্চল্য, এই চিন্তাগুলির থেকে ক্রমশ জমাট বাঁধতে বাঁধতে এইগুলি এক একটা স্বাভাবিক একটা সংস্কারে গড়ে ওঠে, যেটা অত্যন্ত ভয়াবহ। এবং সেই ভয়াবহ, সেই সমস্ত চাঞ্চল্যকর চিন্তাগুলি আমাদের দিক পরিবর্তন করে দেয়, আমাদের পথভ্রষ্ট করে দেয়। আমাদের ভেতরের যে সত্যিকারের যে ধর্ম, অর্থাৎ আত্মার যে ভেতরে যে সমস্ত ইনার ভ্যালুসগুলো রয়েছে, সেইগুলোকে নষ্ট করার ফলে, অর্থাৎ প্রকৃত ধর্ম ভ্রষ্ট হওয়ার ফলে আমরা কর্মভ্রষ্ট হয়ে যাই। কেন? কারণ তখন আমাদের আত্মবল ভেঙে পড়ে, আমাদের তখন মন এবং সমস্ত শরীর তখন আস্তে আস্তে নিয়ন্ত্রণ শক্তি হারিয়ে ফেলে। তার ভেতরে যতটুকুন, আত্মার ভেতরে যতটুকুন সকারাত্মক শক্তি অবশিষ্ট ছিল, এমনকি সেটুকুন পর্যন্ত আমাদের চলে যায়। এই মনের চাঞ্চল্যের সাথে আমরা যদি তুলনা করি মনকে, যদি একটি চঞ্চল ঘোড়া এবং হার্টকে যদি একটি জকির সঙ্গে যদি তুলনা করি, জকি মানে হচ্ছে যারা ঘোড়াকে চালনা করে, একটি জকির সাথে যদি তুলনা করি, তাহলে দেখি জকি যত হুইপ করে ঘোড়াকে, সে আরো তত দৌড়ে, আরো বেশি দৌড়ে সে যেতে থাকে এবং অবশেষে সে ক্লান্ত হয়ে একটা জায়গায় চুপ করে দাঁড়িয়ে যায়। ঠিক আমাদেরও ভেতরেও সেই বিষয়গুলি আমরা ভীষণভাবে দেখছি। আমরা এত বেশি চিন্তাকে, এই চাঞ্চল্যকর চিন্তাগুলিকে একসাথে নিতে গিয়ে তারপরে শরীরকে এবং মনকে আমরা অবশ করে ফেলছি। এবং সেইগুলির ফল হিসেবে কি হচ্ছে, আজকালকার দিনে, এখনকার দিনে যেসব অসুখের কথা শুনছি, যেমন অল্প বয়সী ছেলে মেয়েরা কেউ বা ব্রেন স্ট্রোক, কেউ বা হার্ট স্ট্রোকে আক্রান্ত হচ্ছে, যে সমস্ত কথাগুলি আমাদের বিশ্বাস করতেও ভালো লাগে না, কিন্তু অতিরিক্ত চাঞ্চল্য তাদের মনকে, তাদের শরীরকে অত্যন্তভাবে ক্ষতিগ্রস্ত করে চলছে। আমরা সাধারণত কয়েকটা চিন্তা আমরা বদ্ধমূল করে ফেলেছি। যেমন আমরা ভাবি অ্যাঙ্গার ইজ কম্পালসারি, টেনশন ইজ নেসেসারি, মেডিটেশন ইজ ডিফিকাল্ট। আমরা এই কথাগুলো আমাদের প্রকৃতির সঙ্গে যেন আমরা মিলিয়ে নিয়েছি, যে এগুলো আমাদের রাগ আমাদের করতেই হবে, রাগ ছাড়া আমরা কোনো কাজ করতে পারবো না। টেনশন তো ঘরে 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 টেনশন চলছে, অর্থাৎ টেনশনটার একটা অস্বাভাবিক ব্যাপার কি আছে? বা মেডিটেশন করা, সেও কঠিন ব্যাপার, ও সমস্ত না করাই ভালো। তার থেকে সেই সময় যদি আমরা একটু মনে করি যে লাইফ ইজ এ জার্নি, লাইফ ইজ এ মিরর, লাইফ ইজ এ মিরাকল, লাইফ ইজ এ গার্ডেন, এইরকম ধরনের এইভাবে যদি আমরা আমাদের লাইফটাকে যদি মনে করি, বা সেই রকম মনে করে মনের থেকে অন্তত 2 কলম 3 কলম 4 কলম যদি লিখি, আমাদের একটু সময় মতন সেই লেখাগুলি যদি আমরা পড়ি, তাহলে দেখা যায় সেখান থেকে কিন্তু আমরা অনেক শান্তি অনুভব করতে পারি। আর প্রকৃতভাবে এই জিনিসগুলির থেকে নির্মূল করতে গেলে, মনকে শান্ত করতে গেলে, সেই জন্যই একমাত্র দরকার হচ্ছে আমাদের যোগ। কারণ গীতাতে লেখা আছে যে বন্ধুর আত্মাত মনস্তস্য আত্মই নৌতদ মনাজিত, অর্থাৎ আত্মাই আত্মার বন্ধু এবং আত্মাই আত্মার শত্রু হতে পারে। সেটা কিভাবে হতে পারে? যে আত্মা যখন সে তার নিজের সমস্ত ধর্মগুলির দ্বারা, অর্থাৎ তার গুণগত ধর্মগুলির দ্বারা সে যখন চলে, তখন সেটাকে বলা হচ্ছে নলেজফুল এনার্জি বা স্পিরিচুয়াল এনার্জি। আর সে যখন এই শরীর যা চাইছে সেই হিসেবে সে যখন চালিত হয়, তখন সে তার শত্রু, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে ফিজিক্যাল এনার্জি। আত্মা যদি আত্মার বন্ধু হয়ে যদি কাজ করতে করে, তো সেটা তো আমাদের শিখতে হবে, সেটা আমাদের সেই শিক্ষা গ্রহণের জন্যেই সেই কলিযুগের অন্তিম কাল, সেই অন্তিম বেলায় স্বয়ং ঈশ্বরকে আসতে হয়। কারণ এই রাজযোগ বিদ্যা কোনো মানুষ, কোনো বড় পণ্ডিত, কোনো মহা বিদ্বান ব্যক্তির দ্বারা সম্ভব নয়। এই রাজযোগ বিদ্যার শিক্ষা দেওয়ার জন্য অতি সহজ এই শিক্ষা, যদি এই শিক্ষা আমরা অভ্যাস করতে পারি,
প্রত্যেক দিন অল্প কতটুকু সময়ের জন্য এই শিক্ষা জেনে, সম্পূর্ণ এই শিক্ষা অবগত হয়ে যদি আমরা করতে পারি, আমরা এই কুসংস্কারের ছত্রছায়া থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো। তখন চিন্তা আমাদের মনের ভেতরে আসবে কিরকম ভাবে, যে উত্তাল তরঙ্গের ভেতর দিয়ে যেরকম শান্ত জল শান্তভাবে সমুদ্র যেমন বয়ে চলে, আমাদের মনের ভিতরেও চিন্তা তখন ঠিক সেইভাবেই আসবে। এবং যে চিন্তাই আমরা করব সেটা মন দিয়ে করব এবং সেটা সফলকামী হবে। আজকে এই পর্যন্ত থাক। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সকলে আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের প্রতি আমার শুভ ভাবনা, শুভ কামনা রইল। আমার সাথে থাকবেন আপনারা। ওম শান্তি।